এবার আমরা আস্তে আস্তে লীলার মধ্যে প্রবেশ করব। তো আজকে আমরা যে লীলা আস্বাদন করব, এক ভক্তের জীবনী। যে ভক্ত জীবনে কোনোদিনও ভগবানকে 1 টাকার নকুল দানাও দেয়নি, 1 গ্লাস জলও তার সামনে কোনোদিনও দেয়নি। কেন জানো? কারণ সে ছিল হরি ভক্ত। তো কারণ সে করতো, হাতে করতো কাম আর মুখে বলতো নাম। নাম সেবা দিত, নাম সেবা দিয়ে সে ভগবানের বক্ষ মাঝের ঠাঁই পেয়ে গেল। তাই আজকে আমরা যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হলো ভক্ত রুহিদাস। এই রুহিদাস কিন্তু মা একজন মুচির ঘরের ছেলে। এই কথাটা কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু এই রুহিদাসা কিন্তু আগের জন্মে ছিল এক ব্রাহ্মণ পরিবারের সন্তান, তাই তো? সে কিন্তু ব্রাহ্মণ সমাজে থাকাকালীন ভগবানের কৃপা পায়নি। সে এই মুচির ঘরে এসে ভগবানের কৃপা পেয়েছে। শুধু তাই নয়, ভগবান তাকে তার বক্ষ মাঝে ঠাঁই দিয়ে দিয়েছে। এটা কেমন করে সম্ভব? সে যখন ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিল তখন সে ভগবানের কৃপা পায়নি, অথচ সে মুচির ঘরে এসে ভগবানের কৃপা পেল। ওমা, আপনারাই বলুন, এই হিন্দু সনাতন ধর্মের সব থেকে উঁচু জাত কারা? ব্রাহ্মণ যারা, আর নিচু জাত মুচি যারা। তাহলে আজকে যে ছেলেটা মুচির ঘরে জন্ম নিয়েছে সেই ছেলেটাই নাকি আগের জন্মে এক ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিল, অথচ সে ব্রাহ্মণ সমাজে থাকাকালীন ভগবানের কৃপা পায়নি, অথচ সে মুচির ঘরে এসে ভগবানের কৃপা পেয়ে গেল। এটা কেমন করে সম্ভব? এটাই আমাদেরকে জানতে হলে আমাদেরকে লীলাটা পূর্ব জন্ম থেকে আস্বাদন করতে হবে। আর আস্বাদন করতে গেলে আন কথায় কাম দিলেও হবে না, আর আন মনা হলেও হবে না। এক মন দিয়ে শুনতে হবে। আস্বাদন করুন, আপনাদের ভালো লাগবে। তো জায়গাটার নাম হচ্ছে সিচক। যেহেতু ব্রাহ্মণ পরিবার, তাই বাবার নাম কৃষ্ণ মণ্ডল ও মায়ের নাম সুদেবী। আর তাদের একটি আদরের ছোট ছোট সন্তান ছিল, যার বয়স মাত্র 5 বছর। পিতামাতা ভালোবেসে ছেলেটার নাম রাখলো প্রেমানন্দ। দেখুন, একটা কথা বলি, এই যে মা এখনকার দিনে যে নিয়ম কানুন, আগেকার দিনে কিন্তু ওই রকম নিয়ম কানুন ছিল না। এখনকার দিনে নিয়ম কানুনটা ঠিক কি রকম না? ধরুন, কোন সন্তান যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নেয় আর সে যদি একবার পৈতেটা গ্রহণ করে নেয়, সে ছোট বাচ্চা তো কি হয়েছে, আমরা তাকে দিয়ে ঘট পুজো করাই, ষষ্ঠী পুজো করাই। আপনাদের এখানে আছে কিনা জানি না, তবে আমাদের ওখানে আছে মা, ছোট ছোট মেয়ে, তারা বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে আসে। কিন্তু আগেকার দিনে অত সোজা ছিল না। তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছো বলেই যে তুমি ব্রাহ্মণ হয়ে গেছো, এই কথাটার কোনো মানে হয় না। আগে তোমাকে ব্রাহ্মণ হতে গেলে আগে তোমাকে বেদাধ্যয়ন জানতে হবে, আগে তোমাকে শাস্ত্র পাঠ জানতে হবে, জ্ঞানী হতে হবে, পণ্ডিত হতে হবে, তবে তো তোমাকে ব্রাহ্মণ সমাজের লোক মেনে নেবে। না হলে তোমাকে কেউ ব্রাহ্মণ বলে মেনে নেবে না। তাই পিতামাতার ছোট্ট সন্তান, পিতামাতা চিন্তা করছে যে ছেলেটাকে সুশিক্ষার লাগি গুরুর গৃহে ভর্তি করতে হবে। এখনকার দিনে যেমন স্কুল কলেজ হয়েছে, তাই তো আমরা কি করি, আমাদের ছেলেদেরকে নামি দামি স্কুলে ভর্তি করি তো। কিন্তু আগেকার দিনে অত সোজা ছিল না। আগেকার দিনে গুরুর গৃহে গিয়ে সেখানে থেকে শিক্ষা লাভ করতে হতো।
আপনারা সকলেই জানবেন যে ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব ছিলেন সন্ধেপনি মুনি। তেনার কাছেই ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা লাভ করেছেন। তাই পিতামাতা চিন্তা করছে যে ছেলেটাকে সুশিক্ষার লাগি গুরুর গৃহে ভর্তি করতে হবে। কিন্তু কোন গুরু? গুরু তো অনেক আছে, কোনটা সৎ গুরু? কার কাছে দিলে আমার ছেলেটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ পর্যন্ত পৌঁছে যাবে? এই চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল তখনকার দিনে একজন নিষ্ঠাবান গুরুদেব, যার নাম হলো মা রামানন্দ ব্রহ্মচারী। তাই আজকে ছোট্ট প্রেমানন্দ গুরুদেবের আলোয় যাচ্ছে। আর যাবার আগে সকল গুরুজনার চরণ থেকে আশীর্বাদ নিচ্ছে। কেমন ভাবে? আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে। চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে। দেব তুমি কৃপা করো চৈতন্য গোসাই, দেব তুমি কৃপা করো চৈতন্য গোসাই, দেব তুমি কৃপা করো চৈতন্য গোসাই, তুমি কৃপা করো চৈতন্য গোসাই। শ্রী গুরু চরণে মোর পাই যেন ঠাই, শ্রী গুরু চরণে মোর পাই যেন ঠাই, শ্রী গুরু চরণে মোর পাই যেন ঠাই, শ্রী গুরু চরণে মোর পাই যেন ঠাই। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে দে, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে দে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে দে, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে দে, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে দে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পিতা মাতা ছেলেটাকে আশ্রমে রেখে যাচ্ছে। আর যাবার পূর্বে বলে যাচ্ছে কানে কানে মা ছেলেটাকে, দেখ বাবা, আজকে যে আমি তোকে গুরুদেবের আশ্রমে রেখে যাচ্ছি, আজ থেকে গুরুই হচ্ছে তোর পিতা, গুরুই হচ্ছে তোর মাতা। গুরুচরণ আঁকড়ে ধরে পড়ে থাকিস, কখনো গুরুকে অবহেলা করিস না। গুরুই পারি তোকে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পর্যন্ত পৌঁছে দিতে। এই কথা বলি পিতামাতা গৃহে চলে গেল। দেখতে দেখতে দুটো দিন পার হয়ে গেছে। একদিন রামানন্দ ব্রহ্মচারী ওই আশ্রমের বাইরে বেরিয়ে এসে দেখছে যে ওই দূরে একটা ছোট্ট বাচ্চা ওই বালুকা রাশি নিয়ে খেলা করছে। মা, বালুকা রাশি মানে জানেন? বালুকা রাশি মানে ধুলোবালি। ছোট ছোট বাচ্চারা ধুলোবালি নিয়ে খেলা করে না? তা ধুলোবালি নিয়ে খেলা করছে, এমন সময় গুরুদেব চিৎকার করে ডাকছে, এই বাবু, এই খোকা, হ্যাঁ হ্যাঁ তোকেই বলছি, আয় বাবা আয়, একবার এদিকে আয়। যেই না ডেকেছে, প্রেমানন্দ কি করছে, তাড়াতাড়ি করে হাতগুলো ঝাড়তে ঝাড়তে গুরুদেবের কাছে এসেছে। আগে গুরুদেব, আপনি কি আমায় ডাকছেন? হ্যাঁ ডেকেছি। আচ্ছা, কি যেন তোর নামটা বলেছিলি বেশ? আগে গুরুদেব, কালকেই তো বললাম, আর আজকেই ভুলে গেলে। দেখ বাবা, চারিদিকে তো আমার বহু শিষ্য, সবার তারও তো নাম মনে রাখা যায় না। আচ্ছা ঠিক আছে, রাগ করিস না। আচ্ছা আমাকে আজকে তুই বল, আমি আজ থেকে তোর নাম মনে রাখবো। বল। প্রেমানন্দ বলছে, আগে গুরুদেব, আমার নাম কি জানো? আমার নাম হচ্ছে প্রেমানন্দ। বাহ, খুব সুন্দর নাম তো তোর।
এই দেখ আমাদের গুরু শিষ্যের মধ্যে কতটা মিল। তোর নাম প্রেমানন্দ আর আমি তোর গুরুদেব, আমার নাম হলো রামানন্দ। তা বাবা, তোকে এখানে পিতামাতা কেন পাঠিয়েছে? যাতে তুই এখানে শিক্ষা লাভ করতে পারিস। কিন্তু এখানে থেকে তো বাবা শুধু পড়াশোনা করলে হবে না, তোকে টুকিটাকি একটু কাজ করতে হবে। যেই না বলেছে কাজ করতে হবে, অমনি চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আগে থেকে যারা ভর্তি ছিল তারা কে কি করছে। তারা কেউ আশ্রমটাকে ঝাড়ু দিচ্ছে, কেউ ফুল চয়ন করে নিয়ে আসছে রাধা মাধবের সেবা দেবে, আবার কেউ ভারী বালতি করে জল তুলে নিয়ে আসছে। এটা দেখে প্রেমানন্দ বলছে, আগে গুরুদেব, ওরা যা যা করছে না আমি সব পারি। কি পারিস তুই? কেন? আমি সব পারি। আমি বাসন মাজতে পারি, ঘর ঝাড়ু দিতে পারি, ফুল চয়ন করতে পারি, সব পারি। হ্যাঁ, তুই সব পারিস? হ্যাঁ, আমি সব পারি। বেশ, আচ্ছা ধর আমি যদি তোকে বলি যে তুই ফুল চয়ন করে নিয়ে আয়। তুই তো এতটুকু একটা বাচ্চা ছিল, তোর ওই গাছের ডালে হাত পাবে? হবে না, তাহলে ওটা ছেড়ে দে। আচ্ছা ধর আমি যদি তোকে বলি যে তুই আশ্রমটা একটু ঝাড়ু দিয়ে দে। তুই তো এতটুকু বাচ্চা ছেলে, তুই ঝাড়ু দিলে তোর হাতে নোংরা যাবে, তাহলে ওটা হবে না, ওটা ছেড়ে দে। আচ্ছা ধর আমি যদি তোকে বলি যে তুই বালতি করে জল তুলে নিয়ে আয়। তুই এতটুকু বাচ্চা ছেলে, ওই ভারী বালতিটা চাকাতে পারবি? তাও হবে না, তাহলে ওটাও ছেড়ে দে। তাহলে গুরুদেব আপনি যে বললেন আমায় কাজ করতে হবে, তাহলে আমি কি কাজ করব? শোন, বলেছি যখন তোকে কাজ করতে হবে, কি কাজ করবি সেটাও আমি তোকে বলে দেব। দাঁড়া, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই বলে কি করেছে, আশ্রমে গিয়ে একটা ছোট্ট সাইজের ভিক্ষের ঝুলি এনেছে। ঝুলিটা এনে যেই না প্রেমানন্দর হাতে দিয়েছে, প্রেমানন্দ দেখছি এটা তো ভিক্ষের ঝুলি। গুরুদেব, তবে কি আমি ভিক্ষে করব? কি মজা, কি মজা, আমি ভিক্ষে করব, কি মজা। দেখ ভিক্ষে তো তুই করবি, এই যে ঝোলাটা এটা ভিক্ষেরই ঝোলা। তবে এই ভিক্ষে দিয়ে হয় আমার রাধা মাধবের সেবা, যাই তাই ব্যাপার নয় কিন্তু। তাই এই ভিক্ষে করতে গেলে তোকে দুটি নিয়ম মেনে করতে হবে। সঙ্গে সঙ্গে প্রেমানন্দ বলছে, গুরুদেব নিয়মের কি? আমি তো দরজায় গিয়ে ভিক্ষে চাইবো, আর ভিক্ষে চাইলেই আমার সবাই ভিক্ষে দেবে। শোন, বারবার বলছি, এই ভিক্ষে দিয়ে হয় আমার রাধা মাধবের সেবা, যাই তাই ব্যাপার নয় কিন্তু। তাই এই ভিক্ষে করতে গেলে তোকে দুটি নিয়ম মেনে করতেই হবে। প্রথম নিয়ম দেখুন মা, আজকে প্রেমানন্দকে গুরুদেব বলছি, আর সেই কথাগুলো আমিও আজ আপনাদেরকে বলছি, তাই আপনারাও ভালো করে শুনে রাখুন। আমি কিন্তু একটু পরে গিয়েই ধরব। প্রথম নিয়ম, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। মা, মুষ্টি ভিক্ষা মানে জানেন? মানে হাতের মুষ্টিতে যতগুলো তন্ডুল ধরবে ততগুলোর নাম হচ্ছে মুষ্টি ভিক্ষা। তাই প্রেমানন্দকে গুরুদেব শিখিয়ে দিচ্ছে যে তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। তো গ্রামের যত বাড়ি আছে সব বাড়ি থেকে নয়, কিন্তু গুনে গুনে 21টা বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষে করবে। 21 মুষ্টির কমও না, 21 মুষ্টির বেশিও না, বুঝলি? হ্যাঁ গুরুদেব, বেশ। দ্বিতীয় নিয়ম,
এই ভিক্ষেটা করে নিয়ে সোজা কিন্তু তুই আমার হাতে দিবি, আবার যেন যাত্রার হাতে দিয়ে চলে যাস না। আমি যেখানেই থাকি না কেন আমাকে খুঁজে খুঁজে আমার হাতেই দিবি, বুঝলি? হ্যাঁ গুরুদেব। দেখ বাবা, আজ এখানে তুই সবার থেকে ছোট। আমি চিন্তা করলাম যে এখন থেকে যদি আমি তোকে শিখিয়ে পড়িয়ে নিতে পারি, তাহলে আমার অবর্তমানে তুই এই সেবার দায়িত্ব নিতে পারবি। তাই আমি তোকে এইগুলো শিখিয়ে দিচ্ছি। যা বাবা যা, ভিক্ষে করে নিয়ে আয়, তাতেই হবে আমার রাধা মাধবের সেবা। এই বলে কি করেছে প্রেমানন্দ, ভালো করে স্নান টান করেছে। স্নান টান করে পরনে একটা ধুতি পরেছে, মাথায় একটা পাগড়ি বেঁধেছে, বেঁধে আজকে ভিক্ষেই চলেছে মা। দেখুন মা, গুরুদেবের চরণে গিয়ে প্রণাম করছে। গুরুদেব বলছে, দেখ বাবা, জীবনে তোর যে কোনো পরিস্থিতি আসুক না কেন, কখনো কোনো দিন এই নিয়মের অন্যথা করবি না। আজকে ছোট্ট প্রেমানন্দ কাঁধে ভিক্ষে ছোলাটা নিয়ে চলেছে নগরে নগরে। আমায় কিছু ভিক্ষা দাও গো, ধরি গো চরণে। আর আমায় কিছু ভিক্ষা দাও গো, ধরি গো চরণে। আমায় কিছু ভিক্ষা দাও গো, ধরি গো চরণে। আমায় কিছু ভিক্ষা দাও গো, ধরি গো চরণে। আমার প্রাণে গোবিন্দে সেবার লাগে, ধরি গো চরণে। আমার প্রাণ গোবিন্দে সেবার লাগে, ধরি গো চরণে। আমার প্রাণে গোবিন্দে সেবার লাগে, ধরি গো চরণে। প্রাণ গোবিন্দে সেবার লাগি, তাই তো দরে আসে। আর আমায় কিছু ভিক্ষা দাও গো, ধরি গো চরণে। ও গো আমায় কিছু ভিক্ষা দাও গো, ধরি গো চরণে। ওমা, পাড়া প্রতিবেশী এসে বলছে, হ্যাঁ রে খোকা, তুই এতটুকু একটা বাচ্চা ছেলে, তুই ভিক্ষে করছিস? বলি, তোর বাবা মাকে কিছু করে না নাকি? তারা ওই বসে বসে খায় আর তোকে দিয়ে ভিক্ষে করায়? প্রেমানন্দ বলছে, না না, তাহা কেন হবে? আমি তো নিজের জন্য আসিনি। নিজের জন্য আসিসনি মানে? তাহলে কার জন্য এসেছিস? কার জন্য এসেছি জানো? তবে শোনো। নিজের লাগে চাইয়ে না কিছুই, চাই যে তারি লাগে। নিজের লাগে চাই না কিছু, চাই যে তারি লাগে। নিজের লাগে, নিজের লাগে চাই না কিছুই, চাই যে
মরায় কাঙাল হয়ে গয়ামে কাতরারে আসে আমায় কিছু ভিক্ষা দাও গো ধরি গো চরণে আমায় কিছু ভিক্ষা দাও গো ধরি গো চরণে আমায় কিছু ভিক্ষা দাও গো চরণে। ওমা পাড়া প্রতিবেশী এসে বলছে ও তুই গোবিন্দের সেবার লাগে এসেছিস তা বাবা আমাকে তো আগে বলবি তা দাঁড়া তুই এখানে দাঁড়া আমি এক্ষুনি আসছি দাঁড়া এই বলে তাড়াতাড়ি করে কি করেছে বাড়িতে গিয়ে একেবারে থালা ভর্তি করে তন্ডুল নিয়ে আসছে কই দে দেখি বাবা দে তোর ছোলাটা দে আমরা একেবারে ভর্তি করে দিয়ে দেব দেখি দে প্রেমানন্দ বলছে ও মা না না আমার তো অত যায় না আমায় এক মুষ্টি দিলেই হবে এই যে বললি গোবিন্দের সেবার লাগে এসেছিস তা গোবিন্দের সেবার লাগে এলে তো মা এক মুষ্টিতে হয় না দে না বাবা দে তোর ঝোলাটা দে আমরা একেবারে ভর্তি করে দেব সঙ্গে সঙ্গে প্রেমানন্দ বলছে ও মা আমার গুরুদেবের আদেশ আমি এক বাড়ি থেকে এক মুষ্টির বেশি নিতে পারবো না যেই না এমন কথা বলেছে সঙ্গে সঙ্গে মা বলছে ও তোর গুরুদেবের আদেশ তাহলে তো বাবা আমরা তো জোর করতে পারবো না তা আবার কি দিতে গিয়ে কি দিয়ে ফেলবো তার থেকে বাবা তুই নিজেই তুলে নে। এই বলে কি করেছে যেই না থালাটা বাড়িয়ে দিয়েছে প্রেমানন্দ তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে এক মুষ্টি তন্ডুল ঝোলার মধ্যে রেখে দিয়েছে এইভাবে গুনে গুনে 21টা বাড়ি থেকে 21 মুষ্টি তন্ডুল ঝোলার মধ্যে নিয়ে নিয়েছে আচ্ছা এটা ছিল প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম কি ছিল আমি বলেছিলাম আমি ধরব কি ছিল দ্বিতীয় নিয়ম ছিল যে সোজা গুরুদেবের হাতেই দিতে হবে অন্য কারোর হাতে নয় তাই ভিক্ষেটা করে নি সোজা কি করেছে গুরুদেবের হাতেই দিয়েছে এবার দেখুন মা গুরুদেব কি করছে সেই তন্ডুলগুলোকে ভালো করে ধুয়ে অন্ন তৈরি করেছে ব্যঞ্জন তৈরি করেছে একটি পাত্রে অন্ন নিয়েছে বাটিতে করে ব্যঞ্জন নিয়েছে প্রত্যেকটি সেবা দ্রব্যে একটি করে চন্দন মাখা তুলসী পত্র দিয়ে দিয়েছে দিয়ে ভগবানের সামনে দিয়ে আসন পেতে ধূপ দীপ জ্বেলে গ্লাসে জল দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে ওমা আমরা কি করি আমরা ভগবানের সেবা দিই ভগবানের চরণে নৈবেদ্য দিয়ে আমরা চলে যাই সেই এঁঠো থালা সারা দিন পড়ে থাকে না হয় আমরা একেবারে সন্ধ্যাবেলা সেবা দিতে গিয়ে না হলে একেবারে পরের দিন সকালে এটা করবেন না ধরুন আপনি বসে আছেন আপনার সামনে যদি সারা দিন এঁঠো থালা পড়ে থাকে আপনার কি ভালো লাগবে তাহলে ভগবানের বেলায় করি কেন তাই গুরুদেব কি করছে ওই ভগবানের চরণে নৈবেদ্য দিয়ে ওই দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় হাতে তালি দিয়ে হরিনাম করছে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো রাধা রমনা হরে 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 বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো রাধা রমনা হরে 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 বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো রাধা রমনা হরে হরে
হরি বল হরি বল। গিরিধারিব গোবর্ধন ধারিব, গিরিধারিব গোবর্ধন ধারিব, গিরিধারিব গোবর্ধন ধারিব, আর গিরিধারিব গোবর্ধন ধরিব। রাধা রমণা হরি 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 বল। আর গিরিধারিব গোবর্ধন ধরিব। রাধা রমণ হরি বল হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমণা হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমণা হরি 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 বল। ওমা, কিছুক্ষণ সময় পার হয়ে যেতে হাতে তিনটে তালি দিয়ে যেই না মন্দিরের দরজাটা খুলেছে, কি দেখছো গো? ওই যে থালায় তিনি অন্ন দিয়েছিলেন, ওই অন্নের অর্ধেক ভগবান সেবা করে নিয়েছে। বাটিতে যে ব্যঞ্জনগুলো দিয়েছিল সেগুলো অর্ধেক ভগবান সেবা করে নিয়েছে, আর অর্ধেক রেখে গেছে প্রসাদী করবার লাগে। এমনকি ভগবানের যে সেবা করেছে তার প্রমাণ ভগবানের হাতের চিহ্ন ওই থালার মধ্যে রেখে যেত। তাহলে ভাবুন, রামানন্দ ব্রহ্মচারী কত বড় ভক্ত, যার নৈবেদ্য ভগবান নিজে আসনে বসে সেবা করত। ওমা, আমরাও তো ভগবানকে সেবা দিই। 1 টাকার নকুলদানা ভগবানকে দিই। দেখেছেন ওখান থেকে কখনো একটা নকুলদানা কম পড়েছে? হ্যাঁ, কম পড়বে যদি ওই একটা ইঁদুরে নিয়ে চলে যায়, কিন্তু ভগবান কি সেবা করল? তিনি শুধু দেখল, ওটাকেও বলা হয় সেবা, তবে ওটা মা দৃষ্টি সেবা। তিনি শুধু দেখে, তুমি ছানা দিয়েছো, মাখন দিয়েছো, যাই দাও না কেন তার মধ্যে তুমি কতটা ভক্তি মিশিয়ে দিয়েছো। আর যেটা তিনি আসনে বসে সেবা করত ওটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। দেখবেন মা, আমরা তো অনেক জায়গায় কীর্তনে যাই, এক বাড়িতে গিয়ে দেখি যে লক্ষ লক্ষ টাকা খরচা করে শ্বেত পাথরের মন্দির বানিয়েছে, তার ভেতরে আবার সোনার রাধা কৃষ্ণের বিগ্রহ। সেই মানুষটা আবার হাজার হাজার ভক্তদেরকে সেবা দিচ্ছে, আর ভক্তরা সেবা করতে এসে যখন মন্দিরে প্রণাম করে বলে যে দাদা, আপনার মন্দিরটা না খুব সুন্দর হয়েছে, সেই দাদা তখন বলে জান, সেই দাদা তখন বলে মন্দিরটা কি আর এমনি এমনি হয়েছে, কারি কারি টাকা ঢালতে হয়েছে। তাহলে বলুন, ও কি ডেকে এনেছে ভক্তকে সেবা করাবার জন্য? না, দেখাবার জন্য যে আমার এত আছে। কিন্তু বলে দিই, তুমি ভগবানের সামনে বসে ছানা দিচ্ছ, মাখন দিচ্ছ, কিন্তু তার সামনে বসে তুমি 2 ফোঁটা চোখের জল ফেলতে পারছ না। ভগবান তো বলেছে, আমার ভক্তের কাছ থেকে চাই না মাখন, চাই না ছানা। প্রত্যেকটি ভক্তকে 2টো করে নদী দেয়া হয়েছে, একটা গঙ্গা আর একটা যমুনা। যে ভক্ত তার চোখের জল দিয়ে আমায় ডাকতে পারবে, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, পাগলের মতো আমি তার কাছে ছুটে যাব। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 ও। দেখুন মা, সবই ঠিকঠাক চলছিল, কিন্তু মাঝে একটা ছোট ভুল হয়ে গেল, যার জন্য ছেলেটাকে
নিজ কুলে যাবার অভিশাপ দিল। কি ভুল! প্রত্যেক দিনের মতোই প্রেমানন্দ ভিক্ষের ঝোলাটা নিয়ে বেরিয়েছে। বাড়ির বাইরে বেরিয়ে দেখছে যে আকাশটা ঘন কালো অন্ধকার হয়ে আছে। ওমা, আপনারাই বলবেন সকালবেলা আকাশ কখন অন্ধকার হয়? বৃষ্টি আসার আগের মুহূর্তে। তা প্রেমানন্দ বুঝতে পারছে যে যখন তখন মনে হয় ভারী বৃষ্টি নামতে পারে। তার থেকে এক কাজ করি, আমি বরং ওই ছুটে গিয়ে ওই গ্রাম থেকে কুশবাড়ি থেকে কুশমুষ্টি বিক্রি করে নেব, তারপরে বৃষ্টি আসা ভিজে যাই, কি হবে। এখন এটা বলে মা প্রেমানন্দ কি করেছে, ওই কাঁধে করে ঝোলাটা নিয়ে ছুটতে ছুটতে ওই গ্রামের দিকে এগিয়ে চলেছে। আর যেই না গ্রামের দিকে এগিয়ে গেছে, যে ভয়টা পাচ্ছিল সেইটাই ঘটে গেছে। কি হয়েছে? শুরু হয়ে গেল ঘন ঘন বাচ্চা ঘাট, মুষলধারে বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছে, একটা মানুষ বাইরে দাঁড়িয়ে নেই। প্রেমানন্দ ছুটতে ছুটতে চলেছে, দরজায় গিয়ে ডাকছে, মা আমায় দুটো ভিক্ষে দাও না মা, ও মা। এত বৃষ্টি হচ্ছে, কেউ দরজা জানালা খুলতে পারছে না। প্রেমানন্দ এমন সময় এক মা দরজা খুলে বলছে, এই প্রেমানন্দ, আজ বাবা এত বৃষ্টি হচ্ছে, নিজেরাই বেরোতে পারছি না, তোকে আর কি করে ভিক্ষে দিই? যা যা, চলে যা, আজ ভিক্ষে হবে না। এই বলতে বলতে সবাই মুখের ওপরে জানালা দরজা বন্ধ করে দেয়। প্রেমানন্দ ছুটতে ছুটতে যার দরজায় যায়, সে ওই একটা কথাই বলে যে আমরা নিজেরাই বেরোতে পারছি না, তোকে আর কি করে ভিক্ষে দেব। প্রেমানন্দ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে, আজ আমি ভিক্ষে পাইনি, তার মানে আজ গুরুদেব রাধা মাধবীর সেবা দিতে পারবে না। এই ভাবছে, আর ভাবতে ভাবতে ওই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখুন, ওই গ্রামের যিনি জমিদার, ওই জমিদারের গিন্নি জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখছিল। এমন সময় হঠাৎ দেখতে পেল যে একটা বাচ্চা ওই কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। বুঝলো কি করে যে ছেলেটা কাঁদছে? তার তো সারা শরীর বৃষ্টিতে ভিজে গেছে। না, ছেলেটা বারবার ধরে চোখের জলটাই ভাবে মুছতে মুছতে যাচ্ছে। এটা দেখে জমিদার গিন্নি চিৎকার করে ডাকছে, এই বাবু, এই খোকা, এই খোকা, হ্যাঁ হ্যাঁ তোকে বলছি, আয় বাবা আয়, একবার এদিকে আয়। প্রেমানন্দ বুঝতে পারল তাকে কেউ ডাকছে। জানালার কাছে গেছে, গিয়ে বলছে, মা তুমি কি আমায় ডাকছো? হ্যাঁ ডাকলাম তো তোকে, কারণ তুই এভাবে কাঁদছিস কেন? তোর কি হয়েছে? তোর খিদে পেয়েছে? আমি তোকে কিছু খেতে দিই? না। তাহলে? ও বুঝেছি, তোর মা বুঝি তোকে মেরেছে? না। তাহলে কি হয়েছে বাবা, বল না, আমায় বল না কি হয়েছে। ও মা, জানো আবার গুরুদেবের আমাকে বলেছিল যে প্রতিদিন 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষে করতে হবে, কিন্তু আজ তো আমায় কেউ ভিক্ষে দিল না, তাই তো আমি কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছি। ও এই বলছিস, এর জন্য কাঁদে নাকি কেউ? আচ্ছা বাবা, আচ্ছা আমি যদি তোকে 21 মুষ্টি দিই তাহলে তুই কি নিবি? দেখুন মা কিন্তু জোর করলো না, খালি বলল যে আমি যদি 21 মুষ্টি দিই তুই কি নিবি? প্রেমানন্দ মনে মনে ভাবছে, আচ্ছা আমি যদি জমিদার গিন্নির কাছ থেকে 21 মুষ্টি ভিক্ষে নিই, গুরুদেব কি আর তা জানতে পারবে?
গুরুদেব জানলে আমি প্রতিদিন যে নিয়মে ভিক্ষি করি আজও আমি ঠিক সে নিয়মেই ভিক্ষি করেছি। তাই প্রেমানন্দ বলছি, ও মা তুমি যদি আমায় ভিক্ষে দাও তাহলে আমি ভিক্ষে নেব। আগে বলবি তো, এই দেখ বাবা শুধু মধু তুই কাঁদছিলিস, আগে বলবি তো আমায়। দাঁড়া তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই বলে মা কি করেছে, একেবারে থালা ভর্তি করে তন্ডুল নিয়ে গিয়ে আসছে। আর এদিকে প্রেমানন্দ জানালার কাছে দাঁড়িয়ে আছে। ওগো থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল। আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল, আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল, আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল, আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল। আমার তন্ডুল পেয়েছে তো আনন্দে আত্মহারা, একেবারে গুনে গুনে 21 মুষ্টি তন্ডুল ঝোলার মধ্যে নিয়ে নিয়েছে। আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল, আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল, ভুলিয়া যে গেল সে গুরুর বচন, ভুলিয়া যে গেল সেই গুরুর বচন, ভুলিয়া যে গেল সে গুরুর বচন, ভুলিয়া যে গেল সে গুরুর বচন। কি বলেছিল গো মা গুরুদেব, জীবনে তোর যে কোনো পরিস্থিতি আসুক না কেন কখনো কোনো দিন এই নিয়মের অন্যথা করবি না। তাই তো বলছি, ভুলিয়া যে গেল সে গুরুর বচন, ভুলিয়া যে গেল সে গুরুর বচন, ভুলিয়া যে গেল সে গুরুর বচন, ভুলিয়া যে গেল সেই গুরুর বচন। ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, আবার ভিজিতে ভিজিতে এলো আসনে তখন। আনন্দ ধরে না মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ হরে না, প্রহরী আনন্দে আনন্দ হরে না, আনন্দ ধরে না, আনন্দ হরে না, প্রেমানন্দের মনে দে 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 আনন্দ হরে না। নমস্কার সুধী ভক্তমণ্ডলী ও আমার মা বোনেরা, আজকের এই কালী পূজা উপলক্ষে উত্তর পাঁচবেড়ায় যে আমাদের মহতি কীর্তন গান চলছে, এই কীর্তন গানের আমাদের কীর্তনিয়ার গানে মুগ্ধ হয়ে উত্তর পাঁচবেড়া গ্রাম নিবাসী ঝড়ু বাজার নাতি ওনাকে 100 টাকা এবং আরো অন্যান্য সবাই ওনাকে আরো 200 টাকাতে পুরস্কৃত করছি। আশা করি সকলে সমর্থন করবেন এবং ইনি সাদরে গ্রহণ করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আনন্দ হরে না, আনন্দ ধরে না, আনন্দ হরে না, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে দে আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে দে, আনন্দ ধরে না, আরে প্রেমানন্দের মনে দে আনন্দ হরে না, প্রেমানন্দের মনে দে আনন্দ হরে না, আনন্দ ধরে না।